এই চা ইন্ডাস্ট্রিজ এরকম একটা ইন্ডাস্ট্রি যেখানে শ্রমিক বেস ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ শ্রমিক ছাড়া এই ইন্ডাস্ট্রিজটা চলবে না। বাকি ইন্ডাস্ট্রিজগুলো অনেক জায়গায় আপনারা ফ্যাক্টরিতে বড় বড় মেশিন ফেশিন লাগিয়ে চালাতে পারবেন, কিন্তু এখানে শ্রমিক ছাড়া চলবে না। তো এটা এমন একটা ইন্ডাস্ট্রিজ যেখানে শ্রমিকের স্বার্থ এবং মালিকের দুটো পক্ষেই সমান্তরালভাবে চলতে হবে, তবেই এই ইন্ডাস্ট্রিজটা এগিয়ে যাবে। বর্তমান সরকার, ভারত সরকার বা রাজ্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যেখানে ইন্ডাস্ট্রিজের জন্য গতি আরও পায়, ইন্ডাস্ট্রির জন্য উৎপাদন ক্ষমতা বাড়ে। আমাদের দেশকে আত্মনির্ভর আমরা করতে চাই। আত্মনির্ভর তখনই সম্ভব যখনই আমাদের উৎপাদন ক্ষমতা বাড়বে, আমাদের বাজারের চাহিদা বাড়বে। আমাদের বাজারের সাইজ অনেক বড়, জনসংখ্যা নিরিখে আমরা পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার কোনো দেশ, যে দেশের চাহিদা অনেক বেশি। এই চাহিদা পূরণের জন্য উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়াতে গেলে এই ইন্ডাস্ট্রিতে শ্রমিক সংখ্যা বাড়াতে হবে, শ্রমিকের আগ্রহ বাড়াতে হবে। তো দীর্ঘ বছর, যেটা আমাদের মাননীয় চেয়ারম্যান সমীরঞ্জন বাবু বলেছেন, যে দীর্ঘ সময় এটাকে এইভাবে অবহেলিত করে রাখা হয়েছিল, যেখান থেকে শ্রমিক ছুটে গিয়েছে, শ্রমিক সরে গিয়েছে, এত ইন্ডাস্ট্রিজ একটু পিছনের দিকে চলে গেছে। বর্তমান সরকার এই শ্রমিকদের স্বার্থেও অনেকগুলো নিয়ম নীতি নতুন নিয়ে এসেছে, তেমনি ইন্ডাস্ট্রিজের জন্য অনেক সরলীকরণ হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, গতকালকেই আমরা কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কেন্দ্র সরকারের রেলওয়ে মন্ত্রকে চিঠি দিয়েছিলেন যে আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বুজজংনগরে যে ইন্ডাস্ট্রি স্টেট রয়েছে সেখানে যেন রেল সংযোগ করা হয়। তাহলে কি হবে, আমাদের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আরও ভালো হবে, গতি আরও বাড়বে। সেই মোতাবেক গতকালকেই আমাদের কেন্দ্র সরকার সেটা মঞ্জুরি, গত পরশুদিন মঞ্জুরি দিয়েছে যে আমাদের জিরানিয়ার থেকে রেল কানেক্টিভিটি পৌঁছাবে বুজজংনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তাহলে কি হবে, সেখানকার শিল্প আরও প্রগতি বাড়বে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল যারা আসবে তাদেরও। নতুন শ্রমকানুন এসছে, আপনারা জানেন নভেম্বর মাসের এই 21 তারিখে নতুন শ্রমকানুন ভারত সরকার যেটা লাগু করেছে। সেই শ্রমকানুন বলছে যে অনেকগুলো শ্রমিকদের জন্য জীবনমান উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, তেমন ইন্ডাস্ট্রিজগুলোকেও আরও যেন গতি পায়, আরও যেন তারা উৎপাদন বেশি করতে পারে, তার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আমি সবগুলো বলবো না, এক দুটো বিষয় বলতে চাই যেগুলোতে শ্রমিকদের স্বার্থ দেখা হয়েছে এবং আমাদের ইন্ডাস্ট্রিজকেও যেন ভালোভাবে তারা চলতে পারে, তাদেরও যেন অনেকগুলো ঝামেলা কম হয় সেগুলোর দিকে। যেমন এখন সিঙ্গেল রিটার্ন, আমরা দেখবেন আমাদের এই ইন্ডাস্ট্রি দপ্তরের মাননীয় মন্ত্রী রয়েছেন, আমরা ত্রিপুরাতেও সিঙ্গেল উইন্ডো সিস্টেম শুরু করেছি, যেখানে আমরা কোনো ফ্যাক্টরি, কোনো ইন্ডাস্ট্রিজ করার জন্য একটা জায়গায় যাবেন, অ্যাপ্লিকেশন এক জায়গায় দেবেন, অনেকগুলো দপ্তরে যেতে হবে না। অর্থাৎ ইজ অফ ডুইং, মানুষের সবাই ইজ অফ ডুইং লাইফ চায়, এখন খুব সহজেই যেন মানে ব্যবসা করতে চায়। সেই ক্ষেত্রে শ্রমিকদের কথা বলা হয়েছে। আমাদের রাজ্যের শ্রমিকরা আজ থেকে যদি 5-7 বছরের পিছনে চলে যান, আমাদের শ্রমিকরা এক প্রকার বলতে পারেন শোষিত ছিল। তাদের কাছে জমি ছিল না, তাদের কাছে বাড়ি ছিল না, তাদের কাছে পড়াশোনার ব্যবস্থা ছিল না, মজুরি খুব কম ছিল। আমাদের এই সরকার আসার পর সেটাকে মজুরি বাড়িয়ে আজকে 204 টাকা মজুরি করেছে, তাদেরকে জমির পাট্টা দিয়েছে, প্রায়োরিটি রেশন কার্ড দিয়েছে। আজকে তাদেরকে এই নতুন যে শ্রম কানুন আসছে সেখানে বলা হয়েছে তাদেরকে এসআই দিতে হবে, সমকাজে সমবেতন দিতে হবে, অর্থাৎ গোটা দেশে সমান তাদের মজুরি দিতে হবে। তো এই ধরনের অনেকগুলো যেমন বিষয় এসছে, তেমনি আমাদের ইন্ডাস্ট্রিতে দেখুন, আমাদের আজ টি বোর্ড কর্পোরেশন, আমার বলতে খুশি হচ্ছে, ওনার সামনে প্রশংসা করার বিষয় নয়, তারপরেও বলছি যে দীর্ঘ 110 বছরের ইতিহাস যে চা বাগানের, অথচ আমরা একটা চায়ের ব্র্যান্ড করতে পারিনি, একটা লোগো করতে পারিনি। কিন্তু আমাদের এই বর্তমান সময়ে আমাদের এই টি কর্পোরেশন এই কয়েকটা বছরে তারা এটাকে ব্র্যান্ড বানিয়েছে, আজ লোগো তৈরি করেছে, একটা কাউন্টার খুলেছে। এগুলো ছিল না, এগুলো যা দেখছেন এগুলো নতুন শুরু হয়েছে। এই যে রান ফর টি, এই যে প্রচার প্রসারের জন্য, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য যে আমাদের রাজ্যেও চা উৎপাদন হয়, আমাদের রাজ্যেও ভালো চা আমরা উৎপাদন করি, এই কথাটা এখানে যারা সামনে শুনছেন তার মধ্যে অধিক সংখ্যক লোকে জানতেন না। এই চায়টা এখানে তৈরি হতো, এই চায়টা উৎপাদন হতো, অকশন হয়ে যেত, গুয়াহাটিতে যেত। আমাদের রাজ্যের মানুষ চায়েরও একটা ব্র্যান্ড আছে সেটা জানতো না। আজ আমাদের রাজ্যে প্রত্যেকটা রেশন শপে চা সাপ্লাই করছেন আমাদের টি কর্পোরেশন, প্রত্যেকটা চা আমাদের রেশন শপে গেলেও চা পাওয়া যায়। এই যে প্রচার, শুধু এখানে বিক্রি করা নয়, বাণিজ্যিক দিক নয়, প্রত্যেকটা যুব সমাজের কাছে, নতুন প্রজন্মের কাছে যে আমাদের রাজ্যের একটা প্রাচীন শিল্প এখানে আছে, যেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার প্রতি আগ্রহ বাড়ানো, এই ইনিশিয়েটিভগুলো আমাদের কিন্তু এই আমাদের দপ্তর, টি কর্পোরেশন বা আমাদের টি বোর্ড এইগুলো কাজগুলো করছে আজকের দিনে, আমরা বলতে পারি। আর প্রচার প্রসারের জন্য রান ফর টি
বা এই আজকে লোগো করা, আজকে আমাদের এখানে অকশনের ব্যবস্থা তৈরি করা, মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে উনি বলেছেন যে আগামী বছর আমরা অকশন সেন্টার আমরা করতে পারবো। তো আমরা আশাবাদী আগামী দিন এটাকে আরো ভালো উন্নত মানের প্যাকেজিং, অলরেডি ওনারা শুরু করেছেন, আরো উন্নত মানের প্যাকেজিং ওনারা করবেন। আমরা চাই এটা যেন সর্বভারতীয় স্তরে এই চা উৎপাদন আরো আমাদের যে মান, গুণগত মান সেটা বাড়ে এবং তার প্রচার ঘটে। এবং আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সকলকে আবার শুভেচ্ছা আমিও জানাই। আর আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার এই সুন্দর অনুষ্ঠানে। আমরা আশাবাদী এই টি কর্পোরেশনের মাধ্যমে আমাদের চায়ের উন্নয়ন আরও ঘটবে এবং আরও প্রচার বাড়বে এবং খুব শীঘ্রই আমরা এই টি অকশন সেন্টার এখানে চালু হবে এবং আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়ে যারা আছে, যারা চা বাগানে বসবাস করে, বিশেষ করে তাদেরও জীবনমান বদলাবে। সরকার তাদের জন্য কাজ করছে এবং আমাদের এই শিল্প সেক্টরে আমরা উন্নয়ন করব, এই আশা নিয়ে আজকে এখান থেকে যাবো। সবাইকে ধন্যবাদ।